একদিকে যেমন শিবের মন্দির, আর একদিকে মহরমের সময় এখানে কিন্তু তাজিয়া বের হয় ঠিক এই জায়গা। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ, এবং রানীগঞ্জের এই যে দেখতে পাচ্ছেন তিলক পুস্তকালয়ের ঠিক উল্টো দিকে যে রাস্তাটি, জওহরলাল নেহরু রোড, কিংবা আমরা যাকে মরোয়ারিপট্টি বলেও জানি। আমরা আজকে এই মরোয়ারিপট্টিতেই কেন এলাম সেটা আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করছি। যে আমি জন্মেছি রানীগঞ্জে, গর্বিত আমি রানীগঞ্জ। আমাদের রানীগঞ্জ যে পুণ্যভূমি, এই সেই মরোয়ারিপট্টি, যেখানে সর্বধর্ম নির্বিশেষে সম্প্রীতির মেলবন্ধন বলা যায়। এই রানীগঞ্জ শহরের এই মরোয়ারিপট্টির বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনাদের যে সম্প্রীতির মেলবন্ধন, আসুন কি কারণে বললাম, দেখতে থাকুন, পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন গৌতমের সাথে। তো বন্ধুরা, শুরু করছি। এখন আমরা এই মরোয়ারিপট্টির প্রথমেই রয়েছি। এরপর চলুন আপনাদের মরোয়ারিপট্টির প্রথমে ঢোকার মুখেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সত্যনারায়ণজি মন্দির, শ্রী শ্রী সত্যনারায়ণজি মন্দির, এবং ঠিক তারই উল্টো দিকে হনুমানজি মন্দির। আসুন আপনাদের দেখাবো, এবং তার সাথে আরেকটু এগিয়ে গিয়ে বাঁ দিকে শ্রী শ্রী পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। একই সাথে সব ধর্মের মন্দির, এবং শেষে আরও আকর্ষণীয় আপনাদের কিছু দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। শ্রী শ্রী সত্যনারায়ণজি মন্দির দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে আপনাদের এই রানীগঞ্জে মরোয়ারিপট্টি জওহরলাল নেহরু রোড, সেই রোডের প্রথমেই ঢোকার মুখেই রয়েছে সত্যনারায়ণজি মন্দির। আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই রানীগঞ্জের মরোয়ারিপট্টির শুরুতেই সত্যনারায়ণজি মন্দির। বহু পুরানো এই ঐতিহ্যশালী মন্দির। আপনারা অনেকেই এখানে এসেছেন, এবং যারা এখনও আসেননি রানীগঞ্জের দূর দূরান্ত থেকে, তাদের আমি আসার জন্য অনুরোধ করব। আপনারা রানীগঞ্জের এই মরোয়ারিপট্টি জওহরলাল নেহরু রোড অতি অবশ্যই আসুন, যে যেখানে রয়েছেন, এবং এই পুণ্যভূমির দর্শন করুন। বন্ধুরা, আমরা সত্যনারায়ণ মন্দির থেকে বেরোলাম। এরপর বেরিয়েই কিন্তু বাঁ দিকে যে গলিটি রয়েছে, সেখানেও কিন্তু আমরা আসুন হনুমানজি মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে এই গলির মধ্যে আরেকটি মন্দির রয়েছে, শ্রী শ্রী হনুমানজি মন্দির। আপনাদের সামনে এখন নিয়ে যাচ্ছি। রানীগঞ্জের এই মরোয়ারিপট্টিতেই দিয়ে শুরু করলাম, এবং মরোয়ারিপট্টিতেই এত এত দেবতী স্থান, দর্শনীয় স্থান রয়েছে। চলুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম। বন্ধুরা, হনুমানজি মন্দিরের গলি থেকে বেরিয়েই কিন্তু আমরা আরেকটু এগিয়েই বাঁ দিকে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। আপনাদের দর্শন করাবো। বন্ধুরা, আপনারা দর্শন করছেন পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। বন্ধুরা, আপনাদের পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির দেখালাম। এরপর আমি এখন হাঁটছি জওহরলাল নেহরু রোড। দেখতে পাচ্ছেন অনেক পুরনো এই শহর, এবং এই পুরনো শহরের এই রাস্তা এই মরোয়ারিপট্টি বলে অনেকে জানে। যে আপনাদের সামনে বহু প্রাচীন এই যে জোর গাছ দেখছেন, এই মরোয়ারিপট্টিতেই কিন্তু রয়েছে। বহু পুরানো এই জোর গাছ, এখানে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। এই যে বহু পুরানো
এসব আমাদের প্রাচীন ইতিহাস মনে করিয়ে দেয়। মারোয়ারিপট্টিদের আবার বাঁ দিকে দেখুন, এখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাবেন। বহু পুরানো রাধাকৃষ্ণ মন্দির, আজ থেকে প্রায় 100 বছরের বেশি পুরানো। প্রথমে রয়েছেন বজরংবলী, দেখতে পাচ্ছেন কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ মন্দির। আমি তুলে ধরছি আমাদের রানীগঞ্জ শহরের সব জায়গায় কিন্তু দেবতী স্থান রয়েছে। রানীগঞ্জ শহরের এই মারোয়ারিপট্টিতে বিভিন্ন মন্দির, সেই মন্দির তুলে ধরছি। এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ববাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি। 1976 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়, তারপর থেকে পুজো হয়ে আসছে এই দুর্গা মন্দির। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি রানীগঞ্জের সেই পুরনো ইতিহাস এবং রানীগঞ্জের অলি গলি রাস্তা এবং তার সাথে এই রানীগঞ্জের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। মারোয়ারিপট্টির প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, কিন্তু সবথেকে বেশি আনন্দের এবং যে বার্তাটা আপনাদের সামনে পৌঁছাতে চাইছি, সম্প্রীতির মেলবন্ধন আমাদের এই রানীগঞ্জ এবং রানীগঞ্জের এই মারোয়ারিপট্টিতেই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি যে মারোয়ারিপট্টির এই যে গলি বাই লেন, এই গলির মধ্যেই কিন্তু সম্প্রীতির মেলবন্ধন এবং সর্বধর্ম নির্বিশেষে আপনাদের এই রানীগঞ্জে একই সাথে আসুন আপনাদের তুলে ধরছি। দেখুন বন্ধুরা, একদিকে যেমন শিবের মন্দির, আরেকদিকে মহরমের সময় এখানে কিন্তু তাজিয়া বের হয় ঠিক এই জায়গা থেকে। এখানে দেখুন, তিনি কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু আল্লাহর কাছ থেকে প্রার্থনা করছেন। এবং এখানে দেখুন আমাদের এই মারোয়ারিপট্টি বাইলেন, একই দেওয়ালে কিন্তু এখানে রয়েছে শিব মন্দির। এক আমাদের সম্প্রীতির মেলবন্ধন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমাদের মধ্যে এখন এখানে রয়েছেন এই পাড়ারই বাসিন্দা এবং আপনারা সবাই জানেন প্রদোষদা। শুরু করেছিলাম রানীগঞ্জের মারোয়ারিপট্টিতে আমাদের যে ধর্মীয় স্থান, দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং পরপর সর্বধর্ম নির্বিশেষে প্রথমে আমাদের সত্যনারায়ণজি মন্দির মারোয়ারিপট্টি শুরুতে, তারপরে দিগম্বর জৈন মন্দির। আমাদের মারোয়ারিপট্টিটা হচ্ছে একটা সর্বধর্ম সমন্বয়ের একটা পাড়া বলাই যেতে পারে। খ্রিশ্চান ধর্মাবলম্বীদের কোনো চার্চ বা ওরকম কিছুর থেকে বাদ দিলে আমাদের দক্ষিণ দিক থেকে শুরু হচ্ছে প্রথমেই রাধাকৃষ্ণ মন্দির, তারপরেই হনুমানজির মন্দির, তারপরেই পার্শ্বনাথ জৈনদের মন্দির, তার একটু এগিয়ে আসলেই দুর্গা মন্দির, ছোট কালীবাড়ি মন্দির, আমাদের আবার একটা রাধাকৃষ্ণ মন্দির, সেখানে পঞ্চমুখী হনুমানের মন্দির, শিব মন্দির। আবার এখানেই দেখতে পাচ্ছেন এক দেওয়ালের মধ্যেই আমাদের সেই ছোটোবেলার থেকে দেখে আসছি, শুনেছি এটা শতবর্ষ পুরনো একটা ঐতিহ্য চলে আসছে। এখানে দরগা, এখানে আমাদের স্বয়ং আদি মহেশ্বরের মন্দির। মানে আমরা ছোটোবেলার থেকে এই একটা জিনিস গর্বের বিষয় রানীগঞ্জের বাসিন্দা হিসেবে, যে আমাদের এক দেওয়ালে দুটো ধর্ম একাঙ্গিকভাবে বহুদিন ধরে চলে আসছে, এটা চলছে। এবং এই নিয়ে বেশ কিছু মিথও আছে, অনেক মানে দুই ধর্মেরই লোকেদের এখানে অগাধ বিশ্বাস, তারা সবাই আসেন, দুদিকেই মাথা টেকেন চলে যান, এটাই হচ্ছে মজার ব্যাপার। সত্যিকারের আজকে আপনাদের সামনে যে তুলে ধরলাম গৌতমের সাথে আপনাদের এই রানীগঞ্জের মারোয়ারিপট্টি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একই সাথে কিন্তু একই দেওয়ালে একদিকে যেমন আল্লাহকে আবার একদিকে ভগবানকে প্রার্থনা করা হচ্ছে, কিন্তু শক্তি একই শক্তি, যেখানে ডাকলে তারা আমাদের রক্ষা করেন, সে আল্লাহই হোক আর ভগবান হোক এবং যীশু খ্রিস্টই হোক। তো বন্ধুরা, এইভাবেই দেখতে থাকুন। আগামী দিনে আপনাদের সামনে আবার আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে।
আজ এইটুকুই। এই রানীগঞ্জ সম্প্রীতির মেলবন্ধন আমাদের এই শহরের, আপনারা অতি অবশ্যই আসুন যারা এই ভিডিও দেখছেন। আজকে মারোয়ারিপট্টি, আবার আগামীকাল আসবো আরেক নতুন ব্লগ নিয়ে। আজ এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।